স্কুলে পাঠিয়েছেন। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি সেভ দ্য চিলড্রেন এবং কেকেএস, যারা আমাদের এই সন্তানগুলোকে আলোর পথে নিয়ে এসেছে। শিক্ষা মানেই আলো, সেই আলোর পথে নিয়ে এসেছে, এই জন্য তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রথমত একটা কথা বলতে চাই, আমাদের যে সন্তানরা স্কুলে এখন আসছে তারা স্কুলেই পড়বে এবং এখান থেকে আমাদের পেছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। আমার দেশের সম্পদ আমার এই জনগণ, আমার ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ, তারা একদিন দেশ চালাবে। আমার দেশে আর কোনো সম্পদ উল্লেখযোগ্য তেমন কোনো সম্পদ নেই। সুতরাং এই জনসম্পদকে আমাদের কাজে লাগাতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমরা যে সন্তানদেরকে আলো দেখিয়ে, আলোর মুখ দেখিয়ে, আলোর পরশ দেখিয়ে তাদেরকে নিয়ে এসেছি শিক্ষার জগতে, তাদেরকে আমরা আর সেই পূর্বপল্লীতে, সেই পূর্ব পাড়ায় আমরা আর ফেরত দিতে পারি না। এটা আমাদের সবার একটা রেসপন্সিবিলিটি যে আমরা তাদেরকে আর সেখানে যেতে দিতে পারি না। এই জন্য আমাদের কাজ করতে হবে। আমি মঞ্চে বসেও এনজিও বিষয়ক ব্যুরোর সাথে আবারও কথা বলেছি। আমরা প্রত্যাশা করি, আপনারা যদি মারা যে ওই ব্যক্ত করলেন যে আপনার সন্তানদের মাধ্যমে আপনারা পরিচিত হতে চান, আমরা সেটি নিশ্চিত করব ইনশাআল্লাহ। কিন্তু চ্যালেঞ্জ আসবে সবার জীবনেই। সেই আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখব যে এক সময় কালো যারা ছিল তাদের উপরে অনেক অত্যাচার নির্যাতন হয়েছে। তারপরে যখন আমরা উপমহাদেশে ব্রিটিশদের দ্বারা শোষিত হয়েছি তখনও আমাদের উপরে অনেক নির্যাতন হয়েছে। আমরা কেউ কিন্তু থেমে যায়নি, কেউ কখনো কিন্তু দমে যায়নি, দমে যাওয়া যাবে না। এবং আজকে একটি কথা মনে রাখতে হবে, অভিভাবক যারা আছেন আমি বলবো, আকাশটা অনেক বড়, এখন পৃথিবীটা অনেক বড়, এই বড় আকাশটার দিকে তাকাতে হবে। সবার সমস্যা আছে, সমস্যা থাকবে, সেগুলোকে সমাধান করতে হবে, কিন্তু পেছনে ফিরে যাওয়া যাবে না। পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, পেছনে ফিরে যাওয়া যাবে না। আমরা আমাদের যে সন্তান যারা আছে তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, শিক্ষার মাধ্যমে তাদেরকে আমরা আলোকিত করতে চাই। এবং এই প্রতিষ্ঠান আমি মনে করি যে শুধু কেকেএসের দায়িত্ব না, যে অন্যান্য যারা শিক্ষক আছেন, যারা কর্মরত আছেন, সকলেরই সেই দায়িত্ব এবং আপনারা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছেন এবং আগামীতেও করবেন। আমার যতগুলো বাচ্চা এসেছে এই স্কুলে সবাই তারা এখানে পড়বে এবং আগামীতে আমরা যে ধরনের হতে পারে সেভ দ্য চিলড্রেন আমরা 3 মাসের জন্য এটি সময় বাড়িয়েছে। আমরা চেষ্টা করছি, মন্ত্রণালয় থেকে বলেছে সেভ দ্য চিলড্রেনের অন্য প্রজেক্টগুলো কার্টেল করে এখানে নিয়ে আসতে। যদি না হয় অন্য প্রজেক্ট আসবে, অথবা আমরা সরকারিভাবে, আমি শিক্ষা সচিব স্যারের সাথেও কথা বলেছি, আমরা সেখানে চিঠি লিখেছি। ইনশাল্লাহ আপনারা ডিমোরালাইজড হবেন না, আশাহত হবেন না। আশাহত হওয়ার মতো কিছু হয়নি, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা সবাই যদি চেষ্টা করি, আমরা যদি এখান থেকে যদি এটি না পারি, এটি আমাদের সকলের ব্যর্থতা এবং এই ব্যর্থতার দায় আমাদের ঘাড়ে আসবে। আমরা সেটা নিতে চাই না এবং আমরা চেষ্টা করি সেটি থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো। আপনারা অনেক দীর্ঘ সময় এখানে অপেক্ষা করেছেন, এই জন্য আমরা দুঃখিত। আপনাদের হয়তো অনেকক্ষণ বসে রেখেছি, জেলাতে মিটিং ছিল, আরও অনেক ভিজিটররা আসে, তাদের কথাও শুনতে হয়। তো যেটাই হোক, আপনারা মনে রাখবেন মারা, যে আপনার সন্তানের মাধ্যমে আপনার পরিচিত হবেন, এইটি মনে রাখবেন। এবং আপনার সন্তান, আমরা আজকে এই যে অবস্থা দেখছি, আপনার সন্তানগুলো যখন 10 বছর পরে, 15 বছর পরে যখন চাকরি করবে, তখন কিন্তু আপনাদের এই অবস্থা থাকবে না, তখন কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে। এখনকার যে কষ্ট, সেই কষ্ট আপনারা ভুলে যাবেন, কিন্তু এই জন্য একটু ধৈর্য ধরতে হবে।
ধৈর্য ধরে আপনার এই বাচ্চাগুলোকে আপনারা যে পথে আছেন সেই পথে যেন না যায়, সেই জন্য শুধু আমরা চেষ্টা করব। আপনাদেরও কিন্তু সদিচ্ছা থাকতে হবে, আপনাদেরকে বলতে হবে যে না, এই পথে আমরা দিব না, এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা যদি আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই, ইনশাল্লাহ আমরা সবাই যদি প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা ইনশাল্লাহ আমাদের এই সন্তানদেরকে আমরা আর ওই পথে যেতে দিব না, এই প্রতিজ্ঞায় আমরা আবদ্ধ হব। আমরা যদি সেটি হতে পারি, তাহলে আমাদের এখন আজকে আমরা হয়তো, আমি জানি অনেক মারাই দুজন মা কথা বললেন, অনেক সমস্যার কথা বললেন, সেই সমস্যাগুলো তখন আর আপনাদের এই কষ্টগুলো থাকবে না, তখন আপনাদের মনে অনেক আনন্দ থাকবে, আমরা সেটা বিশ্বাস করি। সেই জন্য বলবো যে এই জন্য ঘাবড়াবেন না, চ্যালেঞ্জ আসবে, আমাদের সবারই জীবনে চ্যালেঞ্জ আসে এবং আমরা সেটা চ্যালেঞ্জ সবাই মিলে একসাথে মোকাবেলা করবো ইনশাল্লাহ। আমরা যে প্রত্যাশা নিয়ে আপনার সন্তানকে, আমাদের সন্তানকে আলোর পথে নিয়ে এসেছি, আমরা তাদের সেই আলোর পথ দেখিয়েই আমরা তাদেরকে প্রস্ফুটিত করব, তাদেরকে আমরা ফুল ফুটাবো ইনশাল্লাহ, এবং তাদের সৌরভ এই গোয়ালন্দে ছড়িয়ে পড়বে। এই জন্য আমি আমাদের সাংবাদিক ভাইরা আছে, তাদের কাছেও আমরা চাবো, আপনাদেরও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ একটি বাচ্চাও যদি আবার ফেরত চলে যায়, সেটিও আমাদের জন্য একটা পরাজয়, এটা মনে রাখতে হবে। আপনারা আপনাদের যে লেখনির যে শক্তি আছে, সেই শক্তিকে আপনারা কাজে লাগাবেন, যাতে এটি সব জায়গায়, আমার যতগুলো জায়গায় নক করা দরকার আমার ক্যাপাসিটিতে, মন্ত্রণালয় থেকে শুরু করে বিভাগীয় কমিশনারের মিটিংয়ে, এনজিও বিষয়ক প্রতিনিধিকে ডেকে এনে যতগুলো জায়গায় অ্যাড্রেস করা দরকার, আমি পার্সোনালি কথা বলেছি, ফোন করেছি, চিঠি লিখেছি। এবং তারপর এটি আমার শেষ না, এবং এটি দিয়ে আমি ক্ষান্ত না, এবং আমরা করে যাচ্ছি এবং করব। এবং আমি আপনাদের কাছেও বলবো, সাংবাদিক ভাইরা, আপনারাও আপনাদের যে লেখনির যে ক্ষমতা আছে সেটি দিয়ে আপনারাও এই বিষয়টাকে ফুটিয়ে তুলবেন দেশের কাছে, যে আমরা এটি চাই না, আমরা কেউ চাই না আমার যে সন্তানটি আজকে এখানে শিক্ষার জন্য এসেছে তাকে আবার শিক্ষা থেকে আবার, তাহলে তো সেই আমরা অন্ধকার যুগের হয়ে চলে গেলাম। আমরা কি অন্ধকার যুগে যেতে চাই? আমরা সেটা চাই না। যেহেতু আমরা চাই না, সেহেতু আমরা সবাই একত্রে কাজ করব ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি আমার এই যে চ্যালেঞ্জ এখন যেটা আসছে 3 মাসের জন্য, সেটি আরও দীর্ঘায়িত হবে ইনশাল্লাহ। এই ছেলেমেয়ে যারা আছে তাদের পড়ালেখার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, এবং এরপরেও আমাদের জেলা প্রশাসন থেকে যে ধরনের সাপোর্ট দেওয়া দরকার আপনাদের সন্তানদের জন্য আমরা সেটি দিব, এবং আমার ইউনো আছে সেও দিবে। আমরা আমাদের যতগুলো সুযোগ আছে, প্লিজ তিনি আমাকে ব্যবস্থা করে দিলেন। আমাদের শেষ সময়ে তৎকালীন যিনি আমাদের এডুকেশন সেক্টরের ডিরেক্টর ছিলেন,